আজকে আমি চলে আসছি রংপুর শহরের ভিতরে এমন একটি খাবারের হোটেলে, যেটা শুধুমাত্র খাবারের হোটেল নয়, এটি রংপুর শহরের ইতিহাস ঐতিহ্যের একটি অংশ। রংপুরের সাধারণ মানুষদের মতে এই হোটেলের বয়স 50 বছরেরও বেশি। একসময় রংপুর শহরের ছাত্র, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের আড্ডার অন্যতম কেন্দ্র ছিল এই জায়গাটি। আজও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে নাস্তা করতে এবং এখানকার মিষ্টির স্বাদ নিতে চলে আসেন। এই হোটেলের ভেতরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে পুরনো দিনের পরিবেশ। আধুনিক হোটেলগুলোর মতো ঝাঁ চকচকে যে ব্যাপারটা, সেটা এই হোটেলে নেই। এই হোটেলের মূল আকর্ষণ হচ্ছে এখানকার খাবারের স্বাদ এবং দীর্ঘদিনের ঐতিহ্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর শহরের খুব পুরাতন একটা হোটেলে, যেটার নাম হচ্ছে জলযোগ। রংপুরের বেতপট্টি এলাকায় এই জলযোগ হোটেলের অবস্থান। যারা রংপুরের পুরাতন মানুষ এবং স্থানীয় মানুষ, তারা এক নামে এই জলযোগ হোটেল কিন্তু চিনেন। আর যারা চিনেন না, তারা চলে যাবেন রংপুরের বেতপট্টিতে, যে কাউকে জিজ্ঞাসা করবেন দেখায় দিবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে জলযোগের বিখ্যাত গুড়ের মিষ্টি, সঙ্গে নিয়ে আছে সিঙ্গারা, আর সঙ্গে আছে জলযোগের এই যে আপনার আরেকটা নাম করা খাবার, সেটা হচ্ছে রসমালাই। এই রসমালাইয়ের মূল্য হচ্ছে 50 টাকা। রসমালাইটা মুখে দিতেই ভাই, এটার যে পরিমাণ স্বাদ, আপনি অন্যান্য যে কোনো জায়গায় রসমালাই যদি খেয়ে এসে এইটা খান, আপনি এটাকে অবশ্যই উপরের দিকে রাখবেন। আমার কাছে এই রসমালাইটাকে যদি আমার মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে বলেন, আমি এটা 9/10 দিয়ে দিব। এটা এত মজা ছিল যে আসলেই এই রসমালাইটা সেরা ছিল। এবার আমরা চলে যাব এখানকার বিখ্যাত গুড়ের মিষ্টিতে। এইখানে সবচেয়ে বেশি যে জিনিসটা বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে এই গুড়ের মিষ্টি আর সিঙ্গারা। আর মানুষ মাঝে মাঝে নিমকি খুঁজছে, যদিও নিমকি ছিল না, এই কারণে আমরাও নিতে পারিনি। গুড়ের মিষ্টিটা মূল্য হচ্ছে 20 টাকা। পার পিস মিষ্টি 20 টাকা অনুযায়ী অনেক ভালো ছিল। আর গুড়ের মিষ্টিটা একটু গরম গরমও ছিল। সব মিলে গুড়ের মিষ্টিটা আমার কাছে অসাধারণ লাগছে। সিঙ্গারাটার দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা অনুযায়ী সিঙ্গারা যেমন হয় ওই রকমই, আহামরি তেমন কোনো কিছু না। আর সিঙ্গারার পুরের ভিতরে অনেক বড় বড় মশলা ছিল, যে জিনিসটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। এই মশলাটা মিহি করে দিলে হয়তোবা খুব একটা খারাপ লাগতো না। যাই হোক, সিঙ্গারাটা আমার কাছে এভারেজ লাগছে। তবে আপনি যদি বলেন যে এখানে মাস্ট ট্রাই আইটেম কি, এখানে মাস্ট ট্রাই আইটেম হচ্ছে এখানকার 20 টাকার গুড়ের মিষ্টি, আর হচ্ছে এই 50 টাকার রসমালাই। আপনি আর যাই মিস করেন না কেন, রংপুরের এই রসমালাই আর মিষ্টি ভুলেও মিস করিয়েন না, দ্রুত ট্রাই করে দেখেন।